নেপালের ভয়াবহ ভূমিকম্প দেখে পুরো বিশ্ব থমকে গেছে। কিয়ামতের দিন আমাদের কি হবে, এমন ভয়াবহ দুর্ঘটনা আসলে কারণ কি বলে আপনি মনে করেন? যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখবেন, এটা দুইটা যে কোনো একটা হতে পারে। হয়তো পাপের সাজা, আল্লাহ সতর্ক করছেন সামান্য শাস্তি দিয়ে, বড় শাস্তির ব্যাপারে আল্লাহ বান্দাকে বিবেক জাগ্রত করছেন। কোরআনে আছে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি আল্লাহ বড় আযাবের আগে ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা কামব্যাক করে, যাতে করে ফিরে আসে। তো কখনো পাপের শাস্তি হয়, আর কখনো পাপের শাস্তি না, তবে মর্যাদা বৃদ্ধির কারণ হয়। এজন্য অনেক ভালো মানুষেরও রোগ হয়, অনেক ভালো মানুষও বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমার নবীরও তো রোগ ব্যাধি হয়েছে, হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় কষ্ট হয়েছে, হয় নাই? তো কেউ বলতে পারবে যে এগুলো পাপের কারণে? নাউযুবিল্লাহ, ঈমানে তো থাকবে। এই কথা বললে তো ঈমানে থাকবে না। সুতরাং রোগ ব্যাধি বা বিপর্যয় দেখলেই বললেন না পাপের শাস্তি। পাপ কি আপনি কম করেন? এজন্য তামাশা করতে যায়েন না। পৃথিবীতে কোনো দেশে ভূমিকম্প হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে এক শ্রেণী আছে বলে পাপের শাস্তি, পাপের শাস্তি। তুমি তো সাধু মাশাআল্লাহ, এজন্য তোমার উপরে শাস্তি আসে না। অযথা মন্তব্য করবেন না। আল্লাহই ভালো জানেন আল্লাহ কোনটাকে কেন পাঠিয়েছেন। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা হলো সতর্ক হওয়া। অন্যের পরিণতি দেখে যে সতর্ক হয় না, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাকে সুপথে আনতে পারে না। আল্লাহ কোরআনে অতীতের কেচ্ছা শুনিয়েছেন এজন্য যে আগের জাতিগুলোর গল্প শোন, ওরা কেন ধ্বংস হয়েছে চিন্তা কর, যাতে করে তোদের ধ্বংস না হওয়া লাগে, তোরা বাঁচতে পারিস।